হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা অদ্ভুত টাইপের ভিডিও নিয়ে এলাম, যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের কাছে শেয়ার করব। কি চারদিকে যেসব দেখছি সেগুলো একটু শেয়ার না করলেও হয় না। সবাই শিক্ষিত হয়েছে, কিন্তু এখনও অশিক্ষিতর মতনই হয়ে আছে বেশিরভাগ মানুষই। তাই তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও তুলে ধরছি। তো কেউ কিছু মাইন্ডে নেবে না, কেউ কিছু মনে করবে না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ারও করবে। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাইকেই আমি ভিডিওটা দেখার অনুরোধ করলাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রচণ্ড গরম পড়েছে এখন। প্রচণ্ড গরমের মধ্যে প্রত্যেকটা ঘরের বউরাই বিভিন্ন রকম কাজ করে থাকে। সকালে সবজি কাটার থেকে রাতে ঘুমানো অবধি, মানে সকালে ঘুম থেকে ওঠা অবধি রাতে ঘুমানো অবধি সারা দিন কিছু না কিছু কাজ করেই থাকে প্রত্যেকটা ঘরের বউ, প্রত্যেকজন। কিন্তু তাদের মধ্যেও কিছু কিছু শাশুড়িরা আছে সারাদিন কাজের পরেও বলে কি আমার বৌমা করেছে, আমিই তো সারাদিন কাজ করেছি। এইগুলো বলাটা কিন্তু ভুল। আমি সবাইকে অনুরোধ করছি যে এরকম কাউকে বলবেন না। কেন কি সারাদিন প্রত্যেকজনই কাজ করছে, প্রত্যেকজনেরই কষ্ট ওই গরমে। আপনিও একদিন কোনো দিন মেয়ে ছিলেন, কারোর ঘরে বৌমা হয়ে এসেছিলেন, আপনারাও কাজ করতে প্রথম প্রথম সবারই কষ্ট হয়েছে। তো ঘরের মেয়েরা যদি কাজ করে থাকে তাহলে খুবই কষ্ট হয় শাশুড়ি মাদের। আর ঘরের বউরা যদি কাজ করে তাহলে কী আর কাজ করেছে, এই কথাটা বলাটা কিন্তু পুরোটাই ভুল। তাই আজকের ভিডিওটা আমি তোমাদের কাছে আবার বলে দিচ্ছি যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও সবাই। তাও আমি বলছি, আজকে বলতে বাধ্য হয়েছি। কেন, চারদিকের পরিবেশের অবস্থা দেখেই বলতে হচ্ছে। তো ঘরের মেয়েরা সারাদিন ঘুমিয়ে থাকলেও, মানে শাশুড়ি মায়ের মেয়েদের কথা বলছি, সারাদিন যদি ঘুমিয়ে থাকে তাহলেও কিছু না। তারা কলেজ যায়, স্কুল যায়, পড়াশোনা করে, তাদের কাজ করা চলে না। কিন্তু বউরা সারাদিন কিন্তু উঠে সকাল থেকে কাজ করতে হয়। দেখো, সবজি কাটা থেকে ফল কাটা থেকে সব কিছুই কিন্তু ঘরের বউদের করতে হয়। কেন, তারা ঘরের বউ, তাদেরই ঘর, তাদেরই বাড়ি, তাদেরই তো সব কিছু করতে হবে। এটাই তো কথার নিয়ম। অথচ কিছু করার আগেই পারমিশন কিন্তু শ্বশুর শাশুড়ি নিতে হয়, যে এইটা করবো মা, এখানে যাবো মা, ওই করবো মা, এগুলো বলতে হয়। কিন্তু কাজের সময় কিন্তু সব বউরা করবে। কিছু কিছু শাশুড়িরা আছে সারাদিন কিছু না কাজ করো চলে যায় ঘুরতে, এসে বলে কি কাজ করেছি। তো আজকে একটা বউয়ের কথা বলি, যে বউরা দেখো সবজি কাটে, ফল কাটে, সারাদিন রান্না করে। এই গরমে রান্না করাটাও খুব কষ্ট, তো রান্নাও করে, আবার ঘরের ঝাঁট দেয়, চারদিকে ঘর মোছে, বিছানাপত্র গোছায়। সেই বিছানাপত্র গুছিয়ে আবার এই গরমের মধ্যে আবার বিছানার চাদরও কেচে রোদে দিতে যায়। যা গরম, যা সূর্যের তাপ, সব কিছুই কাজ করে। কিন্তু একদিনও ছুটি নেই, একদিনও শনিবার নেই, একদিনও রবিবার নেই বউদের। প্রতিদিনই কাজ, 24 ঘন্টা কাজ, কাজ কাজ কাজ। কাজ ছাড়া এই জীবনে আর কিছুই নেই তাদের জীবনে মনে হয়। মাঝে মাঝে ঘুরতেও যায়, সে ভালো, ঘুরতে যাওয়া ভালো। শাশুড়িরাও কিছু কিছু ঘরে শাশুড়িরাও কাজ করে, বলবো না যে কাজ করে না। কিন্তু যে সকল শাশুড়িরা কাজ না করে চারদিকে ঘুরে ঘুরে বেড়াও, তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে তুলে ধরছি। অনেকেই আমাকে বলেছে, মানে অনেকেই আমাদের আশেপাশে আছে, দেখেছি শাশুড়িরা ঘুরে বেড়ায় আর তার বউরা সারাদিন কাজ করে বেড়ায়। তার জন্য আমি আজকে এই ভিডিওটা তুলে ধরছি যে কাজ করাটা কিন্তু ভালো, কাজ করাটা খারাপ নয়। কিন্তু এই রোদে গরমে তারা কাজ করছে, তাদেরকে একটু ভালোবেসে বললেই তো হয় যে মা তুমিও তো কত কাজ করছো, একটু বসো, একটু পরে কাজ করবে, আগে খেয়ে নাও তারপরে কাজ করবে। দেখো কত গরম, গরমের মধ্যে কত কাজ সারাদিন। পুরো ঘর পরিষ্কার করা, বিছানার চাদর ওঠানো, বিছানার চাদর কাচা, তারপরে ওই চাদর আবার রোদ থেকে শুকিয়ে গেলে তুলে নিয়ে এসে গুছিয়ে রাখা, ঘরে A to Z পরিষ্কার করা। যদি পরিষ্কার না করা হয়, একটু যদি ধুলো হয়ে থাকে তাহলে মানে মহাভারত অশুদ্ধ হয়ে যায় একদম। মানে কি বলবো, ঘরে একদম তাণ্ডব শুরু হয়ে যায়। ধুলো হয়ে গেল, বালি হয়ে গেল, এই পরিষ্কার করা হয়নি, ঝাঁট দেওয়া হয়নি, ঘর মোছা হয়নি, এগুলো কি হচ্ছে কি? সারাদিন ফোন নিয়ে বসে আছে, ঘরের কাজ তো একটু করেই না, সারাদিন ফোন ছাড়া করে তো কি আর। এইগুলি হচ্ছে সবারই কথা, প্রত্যেকজনের কথা। আমি যারা যারা এরকম বলে তাদেরকে প্রত্যেকজনকে বলছি, যে প্রত্যেকটা শাশুড়ি মাকেই বলছি, যারা যারা বলে থাকেন বউদের যে সারাদিন এরকম কাজ করার পরেও যে কিছু করে না,
তাড়াতাড়ি বলছি যে বউদের এক সপ্তাহ ছুটি দিয়ে আপনি এই কাজগুলো করে দেখবেন যে কতটা ভালো লাগে কাজটা এই গরমের মধ্যে। প্রত্যেকটা কাজই একদিন তো আপনি করেছিলেন জানি, তো এখন হয়তো ভুলে গেছেন কাজটা করতে। তো এক কাজ করুন, বউদের বসিয়ে রেখে দেবেন এক সপ্তাহ, আর আপনারা একদিন কাজ করে নেবেন এক সপ্তাহ টানা। এ টু জেড বউরা যেটা করছে সেটাই আপনি করবেন। এই বাইরে ঘুরতে না যেয়ে, পাড়ায় ফাড়ায় ঘুরতে না যেয়ে একটু কাজগুলো করে নেবেন, বেশ ভালো লাগবে। দেখবেন কী সুন্দর রোদ গরমে একদম মশলাও বেটে নেবেন, এরকম করে মশলা বেটে রান্না ফান্না করে নেবেন, বেশ ভালো লাগবে গরমের মধ্যে, দারুণ লাগবে। আর কিছু কিছু তো আবার সবাই আছে যে সারাদিন কাজ করার পরেও অনেক বৌমারা আছে চারা গাছ বসানোর, যে চারা গাছ বসানো যেতে পারে, সুন্দর লাগে। আমি যেমন এই যে বসিয়েছি চারা গাছ, তোমাদের কাছে একটু দেখালাম এই চারা গাছ, এরকম ভাল লাগে। এবার ফল খেতে হয়, ফলও ধুয়ে নিয়ে আসতে হয়, ফল নিয়ে এলে সেই ফল ধুয়ে নিয়ে আসতে হয়, তারপরে আবার রাতে রান্না করতে বসে যেতে হয়, রাতের রান্নার জন্যে প্রস্তুত তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে সারাদিন ঘুম থেকে ওঠার ঘুমানো অবধি, রাত অবধি ঘুমানো অবধি যে সকল কাজগুলো করে থাকা, এগুলো কি কাজ নয়? এগুলো কি ছেলে খেলা? যে প্রত্যেকজন এর কাছে একই কথা শোনা যায়, কি আর করেছো, কি আর করেছো। তা আমাকে একটু কমেন্টে একটু বলে তোমরা জানাবে যে ঘরের বউরা আর কী কাজ করলে নাম পাবে যে কাজ করেছো। তোমরা অনেক কাজ করেছো, তুমি এত কাজ করা ভালো না, শরীর খারাপ হয়ে যায়। কিন্তু একটা কথা বুঝতে পারি না, এত কাজ করার পরেও বউরা একদম স্ট্রং, বউদের শরীরে কোনো রোগ হতে হয় নেই, বউদের শরীর সবসময় ফ্রেশ মেজাজ থাকতে হয়, লাফাঝাপি করতে হয়, দৌড়ে দৌড়ে এই এখন এইটা রান্না করছি তো ওই এখনই চলে গেলাম দৌড়ে বাজার, এখনই দৌড়ে চলে গেলাম মাছ কিনতে, মাছ বাছতে, যাই হোক দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। বউদের কোনো শরীরে রোগ বলে কিছু হয় না, যত রোগ বাপের বাড়ি থেকে নিয়ে আসা হয়, আর বিয়ের পরে তো বউদের কোনো রোগই হয় না। যাই হোক, যত রোগ শ্বশুর শাশুড়ির হয়, বাকি আদার্স সবারই হয়। কিন্তু কি আর বলবো, এরকম আমাদের তোমার সঙ্গে গল্প করতে করতে আমাদের ঘরের মাংস রান্না হয়ে গেল, খাসির মাংস রান্না হয়ে গেল, এরপর রুটি করা হবে, রুটি করে রাতের খাবারটা তৈরি হয়ে গেল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভালোই লাগে গল্প করতে, কিন্তু অনেক দিন ধরে মনটা খারাপ লাগছিল বলে এই কথাগুলো বললাম যে আশেপাশের অবস্থা খুব খারাপ, পড়াশোনা করেও সব শিক্ষিত নয়। একটু সবাইকে বলছি যে সবাই সবারই যত্ন নিও, বৌমারাও শাশুড়ির যত্ন নিও, শাশুড়িরাও বৌমার যত্ন নিও। আর এই রকম আমি সব কাজ বাজ করে একটু মাঝে মাঝে ঘুরতে চলে যাই, তোমাদেরকে তো এর আগেও ঘোরার অনেক ভিডিও দিয়েছি। ঘুরতে চলে গেছিলাম, ভালোই লাগছিলো, বিকেলে চপ ফপ খেয়ে ঘর চলে এলাম। তো আজকের মতন টাটা।